নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি মৌমিতা। এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো হুগলি পশ্চিম মেদিনীপুরে যোগাযোগ ব্যবস্থার মাঝে গোঘাটের পশ্চিম পাড়া অঞ্চলে কাঠ বাঁশ নির্মিত ব্রিজ ভেঙে পড়ল। এই মুহূর্তে সবথেকে চাঞ্চল্যকর খবরটি হলো ভেঙে পড়ল কাঠ ও বাঁশ দিয়ে তৈরি ব্রিজ। দর্শক, আপনাদেরকে আরো একবার জানাই, হুগলি পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থার মাঝে গোঘাটের পশ্চিম পাড়া অঞ্চলে কাঠ বাঁশ নির্মিত ব্রিজ ভেঙে পড়ল। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেখানে দাঁড়িয়ে আজও বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি ব্রিজ, যার ওপর দিয়ে অগণিত মানুষজন যাতায়াত করছে। শুধু তাই নয়, এই ব্রিজের ওপর দিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যাতায়াত করছে। এখনো বর্ষার দেখা নেই, কিন্তু কিছু বিক্ষিপ্ত বৃষ্টি আর এরই মাঝে ভেঙে পড়ল বাঁশের ব্রিজ। ফলে হুগলি পশ্চিম মেদিনীপুর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ল। সূত্রের খবর, বিক্ষিপ্ত বৃষ্টিতে মাটি ধস, তার ফলেই বাঁশের ব্রিজ দুমড়ে মুচড়ে পড়ল। হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর যাওয়ার মাঝে গোঘাটের পশ্চিম পাড়া অঞ্চলে এই কাঠ ও বাঁশ নির্মিত ব্রিজটি অবস্থিত। এলাকার মানুষজনদের দাবি, দীর্ঘদিন ধরে কাঠ এবং বাঁশ নির্মিত ব্রিজের বদলে কংক্রিটের ব্রিজের কথা বিভিন্ন মহলে জানালেও তার কোনো সুরাহা হয়নি। তারা আরো জানান, এই ব্রিজ ভেঙে পড়ায় আমাদের এখন হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর যেতে হলে 12 থেকে 15 কিলোমিটার ঘুর পথে যেতে হবে। শুধু তাই নয়, এই ব্রিজ ভেঙে পড়ায় স্থানীয় মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা প্রত্যেকেই আতঙ্কে রয়েছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যে যেখানে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেখানে এখনো কিভাবে কাঠ ও বাঁশ নির্মিত ব্রিজ রয়ে গেল? এই প্রসঙ্গে স্থানীয় মানুষজন কি জানাচ্ছেন, চলুন তা দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। পোলটা তো বাঁশের পোল অনেকদিন আগে থেকেই ছিল, প্রায় অনেকদিন আগে থেকেই আছে। তো পোলটা আর হচ্ছে না, এই তো বাগানা হচ্ছে, ভেঙে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে সরকার কিছু করে দিচ্ছে না। আজকে তো পোল ভেঙে গেছে, আজকে ভেঙে গেছে, এই জল হয়েছে, একবারে মুচুড়ে ভেঙে গেছে। পোলটা একবার অপার হয়ে গেছে, ফেরানো যাচ্ছে না। ছেলে মেয়েরা এটা দিয়ে স্কুল পর্যন্ত যায়। হ্যাঁ, রামজীবনপুর দিয়ে এখন তো যেতে গেলে প্রায় 10 কিলোমিটার ঘুরে যেতে হবে। 10 কিলোমিটার বেশি হবে, 12 কিলোমিটার 13 কিলোমিটার ঘুরে যেতে হবে। দিয়ে হয়ে কুলতলা দিয়ে হয়ে ঘুরে যেতে হবে, আর নাহলে হাজিপুর দিকে, নাহলে হাজিপুর দিয়ে যেতে হবে। হাজিপুর দিয়ে 15 কিলোমিটার হবে। হ্যাঁ, যাতে সরকারকে বলছি যাতে পোলটা পাকা হয়। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা পশ্চিম পাড়া আর রামজীবনপুর, মানে একটাই রাস্তা এদিকে হুগলি থেকে। আপনার নাম? আমার নাম রতন রায়। বাড়ি? বাগানের ব্যবস্থা শিগগির করতে হবে, আমাদের যান চলাচলের জন্য খুব অসুবিধার মধ্যে আছি। ওই তো আজ থেকে তো পুরো ধ্বংস, আর এরপর পারাপার হতে পারবে না। পারাপার হতে গেলে বহু দূর থেকে ঘুরে যেতে হবে। কি চাইছেন? না, এটা যাতে তাড়াতাড়ি শিগগিরই বাগানা হয়ে যায়। আমাদের শর্টকাট রাস্তা এটাই তো, রামজীবনপুর বাজার হাট বাজার করার জন্য। এতটা ঘুরে যাওয়ার জন্য আমাদের তো একটু পরিশ্রমের ব্যাপার আছে, এর জন্য একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে। আপনার নাম? ভালো করি। পারাপার হচ্ছে কি বলবে? এটা কোন জায়গা? এটা পশ্চিম পাড়া। এখন তো পশ্চিম পাড়ার মধ্যখানে পড়ছে। ব্রিজ তো ভেঙে গেছে, তাহলে কিভাবে যাতায়াত করবেন? যাতায়াত কিভাবে করবো? মানুষের সবারই তো, পশ্চিম পাড়ার লোকেদেরও কষ্ট, আমাদেরও কষ্ট। আপনার বাড়ি কোথায়? দরখোলায়। কোথায় গেছিলেন ওদিকে? বাস স্ট্যান্ড গেছিলাম। কবে গেছিলেন? এই পেরিয়েছে, ওইদিকে পেরাতে পারিনি, বিরাট জল, এইদিকে পেরিয়েছিল। আচ্ছা, ভাঙলো কিভাবে? ওই জলের স্তরে ঘাস খেলিয়েছে, ঘাস নিয়ে নিয়েছে। তাহলে এখন তো যোগাযোগ, এরপর তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে যাতায়াত করবেন কিভাবে? কোন দিকে যাবেন? মেদিনীপুর থেকে হুগলি যাবেন কিভাবে? সবাইকে তো চেষ্টা করতে হবে বাগানের, যাতে বাগানো হয়। সবারই তো অসুবিধে, সরকারের কাছে অসুবিধা, আমাদের অসুবিধা। সরকারের কাছে কি চাইছো? সরকার চাইছে তো যাতে পোলটা হোক। সরকার এটা কি বাসের সেতু? প্রায় দেখা যাচ্ছে বাসের সেতু, কিন্তু এটা কি কংক্রিটের সেতু হতে পারে? ওটা কি আপনাদের? হ্যাঁ, আমাদের যাতে হয় পোলটা, আমরা সবাই সাহায্য করতে চাই। সরকারকেও বলছি যে সরকার যাতে কিছু সাহায্য করুক। আপনার নাম? এইভাবে বাড়ি? বলার কি আছে, তারা দীর্ঘ এইভাবেই কেটে যাচ্ছে, এর হওয়ার কোনো নাম নাই। বলছে হয়েই গেছে, ধরো হয়েই গেছে। এখন এই বাসের সেতুর কি পরিস্থিতি? পরিস্থিতি খুবই ভয়ানক। পারাপার হওয়া যাবে না, এখানে ভালো করে বাগালে বাঁশ দেওয়ার দিয়ে বাগালে আর পার পেরোনো যায়, ওই জীবন হাতে দিয়ে পেরোনো হচ্ছে আর কি। তাহলে এখন কি উপায় আপনাদের? এইভাবেই জনগণ আবার যেমন করবে, জনগণ পঞ্চায়েত যদি করে দেয় ভালো। এই হুগলি থেকে মেদিনীপুর যাওয়ার এই যদি পথ যদি বন্ধ হয়ে যায়, যাওয়ার কিভাবে যাবেন? কি কত দূর থেকে ঘুরে যেতে হবে? ঘুরতে হবে, এখন 5 কিলোমিটার ঘুরে আসতে হবে রামজীবনপুর দিয়ে হয়ে। কি চাইছেন কি এখন? কি করবো, সরকার যদি করে দেয় ভালো, নাহলে পাবলিক যা করে হাতে পায়ে যাওয়ার ব্যবস্থা করবে। এটা কোন জায়গা? এটা পশ্চিম পাড়া দরখোলা মাঝামাঝি। আপনার নাম? আমার নাম তরুণ চন্দ্র। বাড়ি কোথায়? দরখোলা। খুব ভয়ানক ব্যাপার। কি চাইছেন কি এখন? আমরা চাচ্ছি যাতে করে হোক, প্রধান সাহেব এটাকে অন্তত একটু নজর দিয়ে করুক। আচ্ছা, এই পোলটা কি হুগলি আর মেদিনীপুর দুটো? মেদিনীপুরের মাঝামাঝি। এই পোল যদি ভেঙে ধ্বংস হয়ে গেছে প্রায়, যাতায়াত করবেন কিভাবে? আমার যাতায়াত বন্ধ হয়ে যাবে, অন্যদিকে ঘুরে যেতে হবে বাইপাসে। কত কিলোমিটার করতে হবে? 5 কিলোমিটার 6 কিলোমিটার, কুলতলা কিংবা হাজিপুর। কুলতলা বা হাজিপুর দিকে? হাজিপুর দিয়ে গেলে তো প্রায় 20 কিলোমিটার। হ্যাঁ, 20 কিলোমিটার।
কি চাইছেন কি এখন? চাইছি যাতে করে পারাপারের ব্যবস্থা হয়, প্রধান সাহেব দেখে এটা যদি করে দেয় তাহলে খুবই ভালো হয়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিমপাড়া, পশ্চিমপাড়া। আপনার নাম? পশ্চিম কুমার মণ্ডল। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।